তো গাইস এইখানে লেখা যে এই লাইন অতিক্রম করা নিষেধ, ঠিক আছে, এটা বর্ডার এলাকা। তো মানুষজন আমরা বাঙালিরা তারপরও ভিতরে যাইতেছি। তো আমি আর কি ভিতরে ঢুকে পড়ছি। আর এইখানে কি লেখা দেখেন, বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। আন্তর্জাতিক সীমারেখা হলে বাংলাদেশ বিজিবির, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা ভিতরে যাইতেছি ইন্ডিয়ার ভিতরে। হোয়াইট হোয়াইট পতাকা পর্যন্ত বলে না স্যার। তো গাইস এই জায়গায় যারা বসা ছিল আমরা বিএসএফ এর সাথে, ওদের আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, ঠিক আছে। না করে তারপর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে ফেলেছি, কত সব ভিডিও অন করা ছিল, আমার ভিডিও করে ফেলছি। এটা নো ম্যানস অলরেডি আমরা সীমান্ত রেখা অতিক্রম করছি। আমাদের মানে সীমান্ত রেখা ওইটা ওইটা আমরা পারে আমরা আসছি, এখানে বিএসএফ এখানে ছিল, তাদের সাহস পেয়ে আমরা এখানে আসছি। আসলে মানে কি কোমরে ভাই সৌন্দর্য লীলা ভূমি, ঠিক আছে ভাই। আমরা একদম ইন্ডিয়ার গায়ে চলে আসছি, একদম মেঘালয়ের পাঁচ গেটের সাইডে, ঠিক আছে। আরো পাশে আগাচ্ছি, দেখি অবস্থা কি ভিতরে। একদম মেঘের আবার পাহাড় দাঁড়ানোর মতো পাহাড়। সৌন্দর্য শেষ এলাকায় অসাধারণ ভিউ, মেঘালয় রাজ্য বলে কথা, তাই না? পাহাড়গুলো তো সেরকম। হ্যালো গাইস, তো আমরা দুপুরে লাঞ্চটা করলাম। লাঞ্চ করার পর আমরা লাকমাছড়া যে জিরি আছে ওইখানে একটু যাচ্ছি বাইক নিয়ে, ঠিক আছে। তো এখানে আসার পর লোকাল বাইক পাওয়া যাবে ভাড়ায়। তো এখান থেকে ভাড়ায় বাইক নেবেন, আপনারা দরদাম বাইকে নেবেন। যদিও এখান থেকে হাইটাও যাওয়া যায়, কিন্তু যারা একবার নতুন, যারা না চিনবে তারা বাইক নিয়ে যাওয়া বেটার, ঠিক আছে। এই অবস্থা। এখানে আমরা লাঞ্চ টাচ করা শেষ, তাই এখানে বাইক নিয়ে আমরা লাকমাছড়া যে জিরি আছে ওই জিরিতে যাচ্ছি, ঠিক আছে। তো ওকে চলুন জিরিতে। ভাই আপনি কি এইখানের লোক ভাই? জি ভাই এইখানের লোক না। তো গাইস এইখানে লেখা যে এই লাইন অতিক্রম করা নিষেধ, ঠিক আছে, এটা বর্ডার এলাকা। তো মানুষজন আমরা বাঙালিরা তারপরও ভিতরে যাইতেছি। তো আমি আর কি ভিতরে ঢুকে পড়ছি। আর এইখানে কি লেখা দেখেন, বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। এই হলো অবস্থা, ঠিক আছে। এই আন্তর্জাতিক সীমারেখা হলে বাংলাদেশ বিজিবির, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা ভিতরে যাইতেছি ইন্ডিয়ার ভিতরে। এই পাহাড়টা আসলে ইন্ডিয়ান, এটা আমাদেরটাই শেষ। এই যে ফ্ল্যাগ দেওয়া, এটা আমাদের, ঠিক আছে। এটা আমাদের বাংলাদেশের না, এটা হলো ইন্ডিয়ান 0 পয়েন্ট আর কি। বাংলাদেশ ইন্ডিয়ার 0 পয়েন্ট হলো এটা। ভিতরে যাইতেছি, এলো অবস্থা দেখছেন। সব আমাদের বাঙালি ভিতরে আছে। তো আমি একটু উৎসুক জনতার মতন চলে এলাম, 0 পয়েন্টের ভিতরে ঢুকে এলাম। কেমন একটা ভয় ভয় লাগতেছে আর কি। ভয়ের কিছু লোকজন এনে অনেক আছে। এই যে পাহাড়টা দেখছেন, উপরে যে বাড়িঘর দেখতেছেন, ওই ভিতরে একটা ব্রিজ দেখা যাইতেছে। এগুলো সব ইন্ডিয়ান। এই যে ক্যাম্প, এই যে উপরে ক্যাম্প, ওই সব ওগুলো ইন্ডিয়ান, ঠিক আছে। এইলো অবস্থা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অনেক অনেক আশাই পূরণ করলো। এখানে এই ইন্ডিয়া থেকে পানি আসতেছে আমাদের দেশে, বাংলাদেশে চলে যেতে পারি না। এই ঝিরিতে একটু দেখতে আসলাম আর কি। দেখার মতন কিছুই নাই এখানে, পানি নামতেছে আর কি। এই হলো অবস্থা। এটা দেখার জন্য আমরা কত দূর দূরান্ত থেকে আসি, ঠিক আছে। এখানে এই পাহাড় হলো ইন্ডিয়ান পাহাড়, কি সুন্দর আল্লাহ তাআলা। কি ভাই? ও আচ্ছা, এদিক যাওয়া নিষেধ গাইস। এই হলো অবস্থা, এদিক যাওয়া একবারে নিষেধ, ওদিকে যাবো না। সুন্দর একটা দৃশ্য, সত্যি ভালো লাগছে। ট্যুরে এসে টাকা উসুল একটা বিষয় আছে না, ওইটা হয়ে গেছে। এত কাছে এত রিস্ক নিয়ে ভিডিও করতে সত্যি অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। জীবনে অনেক ইচ্ছে আছে, অনেক অনেক দূর দূরান্ত যাওয়ার। তো আপনারা যদি, যারা ভিউয়ার্স যদি একটু সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আরো দূরে যাওয়া সম্ভব।
তো আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো গাইস এই জায়গার পাহাড়, ঠিক আছে, পাহাড় হলো ইন্ডিয়ান হোয়াইট কালার ফ্ল্যাগ উঠতে আছে, ঠিক আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এটা আমাদের বাংলাদেশ হলো এটা, এই দেখতে পাচ্ছেন এই ছোটো পাহাড়টা আমাদের বাংলাদেশের ভিতরে পড়ছে। আর এইটা সম্পূর্ণটা ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার ক্যাম্পাসে, ইন্ডিয়ার বিএসএফের ক্যাম্পাসে ওই জায়গা, ঠিক আছে, এই অবস্থা। আর এরপর আমার না আমার লাগবে হোয়াইট হোয়াইট পতাকা পর্যন্ত বলে না স্যার। তো গাইস এই জায়গায় যারা বসা ছিল আমরা বিএসএফ এর সাথে, ওদের আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, ঠিক আছে, না করে তারপর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে ফেলেছি, কত বছর ভিডিও অন করা ছিল আমার, ভিডিও করে ফেলছি। এটা নো ম্যান্স অলরেডি আমরা সীমান্ত রেখে অতিক্রম করছি, আমাদের মানে সীমান্ত রেখে ওইটা আমরা পারে আমরা আসছি, কেন বিএসএফ এখানে ছিল, তাদের সাহস পেয়ে আমরা এখানে আসছি, ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো আল্লাহ হাফেজ, আজকের মতন এইখানে দেখা হবে নতুন কোনো পর্বে, ঠিক আছে।